পুঁটি মাছের চাপা শুটকি আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবার। আর এটা দিয়ে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার রান্না করা হয়ে থাকে। যেভাবেই বানানো হয় সেভাবেই ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো আমিও আজকে মুখরোচক একটি রেসিপি ট্রাই করব। তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে প্রয়োজন মতো নিয়ে নিয়েছি পুঁটি মাছের চাপা শুটকি। ভালো করে ধুয়ে নিয়েছি এবং সাথে আম যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিয়েছি। আর আজকে আমি রান্না করব বিভিন্ন ধরনের সবজি দিয়ে হচ্ছে এই একটি তরকারি রান্না করব। আর এটা কিন্তু অনেক মজা হয়ে থাকে। এটা বিশেষ করে আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ ওইদিকে হচ্ছে খাওয়া হয়ে থাকে। তো অনেকে অনেকভাবে রান্না করে। আমি হচ্ছে ১ম এই সবজিগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর যে রসুন, কাঁচামরিচ নিয়েছিলাম একটা, একটা করে হচ্ছে আমি এভাবে আধা ভাঙা করে নিয়েছি। আমি শিলপাটায় হচ্ছে পিষিনি, আমার হাত জ্বলে। তো আমি হচ্ছে এভাবেই ট্রাই করি সবসময়। তো এখানে যেগুলো পরিষ্কার করে রেখেছিলাম চাপা শুটকিগুলো ওগুলো এই যে দেখেন খুব ভালো করে হচ্ছে আধা ভাঙা করে নিয়েছি। তারপর আমি সরাসরি চলে যাব হচ্ছে রান্নায়। তো রান্নায় গিয়ে হচ্ছে প্যানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে এখানে আমি অনেকেই সাদা, সাদা রান্না করে, আমি ওইটা করি না। আমি হচ্ছে তেলে রান্না করি, অনেকে তেল ছাড়া রান্না করে। তো এখানে আমি তেলে গরম হলে ওখানে হলুদ, মরিচ আর লবণ পরিমাণ মতো দিয়ে তারপর হচ্ছে যে রসুন, কাঁচামরিচ আর চাপাটা থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ওটা হচ্ছে তেলে অনেকক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে যখন একটু পানিও দিয়েছিলাম, ওটা যখন ভুনা, ভুনা হয়ে এসে তেলটা উপরে ছাড়বে, তখন হচ্ছে আমি ধীরে, ধীরে আরেকটু জাল দিয়ে ওটার মধ্যে হচ্ছে এই যে দেখেন তেল ভেসে আসছে উপরে। তার মানে এটা ভালো করে ভুনা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি যে সবজিগুলা বিভিন্ন ধরনের সবজিগুলা কেটে কুটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো হচ্ছে অল্প, অল্প করে আমি দিয়ে দিব। আর ধীরে, ধীরে এগুলাকে ভালো করে অল্প, অল্প করে দিব আর মিক্স করব, দিব আর মিক্স করব। তারপর সবগুলো দেওয়া হয়ে যাবার পর আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দিব। আর এই যে দেখেন একটু পর, পর হচ্ছে আমি উল্টে পাল্টে দিব, না হলে নিচে হচ্ছে পুড়ে যাবে। আর এখানে আমি অনেকগুলো সবজি ট্রাই করেছিলাম, যেমন মাস্ট হচ্ছে বেগুন, তারপর কচি লাউ শাক, বিচিওয়ালা সিম, আলু, তারপর হচ্ছে আরও অনেক কিছুই দিয়েছিলাম। এখন সবগুলো মনে করতে পারছি না। যাই হোক, তো এই যে দেখেন আমার কিন্তু রান্না প্রায় মাঝামাঝি হয়ে এসেছে। যথেষ্ট পরিমাণে সবজি থেকে পানিও ছেড়েছে। আর এত ভালো একটা স্মেল বের হচ্ছিল যখন আমি নাড়া দিচ্ছিলাম যেন পুড়ে না যায়। তারপরে এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে তরকারি কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন, কি লাগছে তো মুখরোচক বা লোভনীয় টাইপের। এই পুঁটি মাছের চাপা শুটকি দিয়ে আপনি যেভাবেই ভর্তা, তরকারি বা ভুনা যেটাই হচ্ছে রান্না করেন না কেন খুবই মজা হয়ে থাকে। আর আমি তো দেখা গিয়েছে যে সপ্তাহে ২-৩ দিন এটা না খেলে আমার ভালো লাগে না। পোলাও, কোরমা, মাংস যতই হোক না কেন আমার হচ্ছে মানে ভর্তা বা চাপা শুটকির তরকারি ওটা আমার লাগে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।